শপিং শপিং শপিং। তো ফ্রেন্ডস, এগুলো হচ্ছে ঈদ শপিং সব রিলেটিভসের জন্য। রোজা আসার আগেই সব কমপ্লিট করে ফেলেছি। 2 মাস আগে থেকে শপিং করা স্টার্ট করেছিলাম। সব শপিং মল মার্কেট ঘুরে ঘুরে পছন্দ করে করে একটা শপিং করা হয়েছে। আর আজকে ভিডিওটা ঈদ স্পেশাল শপিং হল নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা শুরু করছি আপনাদের সাথে শপিং হল নিয়ে। তো ফ্রেন্ডস, এতদিন তো আমার চ্যানেলে আপনারা শপিং ব্লগ আর সিঙ্গেল ভিডিও দেখেছে বিভিন্ন মার্কেট আর শপিং হলের একটু করে। তো কারণ আছে, এই কারণটা আজকে আপনার সাথে শেয়ার করবো। আর ঈদের জন্য কি কি শপিং করেছি এগুলো শেয়ার করবো আপনাদের সাথে। তো ফ্রেন্ডস, সামনে যেহেতু ঈদ আসছে আর রোজাও তো পড়বে এই গরমের মধ্যে, আর এই গরমের মধ্যে রোজা রেখে শপিং করতে যাওয়া মানে অনেক টাফ একটা ব্যাপার। আর যারা বয়স্ক মানুষ আছেন, শপিং করতে গেলে দেখা যায় যে রোজা রেখে শপিং করতে পারে না, ঘুরতে গেলে টায়ার্ড হয়ে যায়, গলা শুকায় যায়। আর রোজা যখন রাখে মানুষ, তখন নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে। আর যারা গৃহিণী আছেন, দেখা যায় যে ইফতারি বানাতে হয়, তারপর সেই জন্য রান্না করতে হয়, রাতে রান্না করতে হয়, সব তারপর ঘরের কাজ সবকিছু সামলিয়ে তারপর হচ্ছে শপিং করতে যেতে হয়। আর ঢাকা শহরে এমন একটা জায়গা যেখানে এত বেশি জ্যাম হয় রাস্তাতে, আর একই শপিং মলে বা মার্কেটে সব জিনিস পাওয়া যায় না। এই জন্য বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে হচ্ছে শপিংটা করতে হয়। আর এই হচ্ছে ঢাকা শহর। আর যেখানে যান না কেন, যেসব মার্কেট ধানমন্ডি জোনে আছে সেসব মার্কেটে আপনারা রিক্সা যেতে পারবেন না। এই জন্য আপনাকে হয় ট্যাক্সি ক্যাবে অথবা সিএনজিতে, নাহলে বাসে, এগুলোই অপশন আছে, যে কোনো একটাতে যেতে হবে। তো যেতে আসছে গরমের মধ্যে, একে তো গরম, তারপর আবার জ্যাম, যেতে আসে 3 ঘন্টা হচ্ছে ট্রাফিক জ্যামে আটকাতে হয়। আর যেতে যেতে অবস্থা খারাপ। তো এর মধ্যে যদি শপিং করতে যান রোজার মধ্যে, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য সবাই আগে থেকেই হচ্ছে শপিং করি। ছোটবেলা থেকে দেখে এসেছি আমার আম্মু আব্বু যখন নানি দাদি বেঁচে ছিলেন, তখন হচ্ছে 2 জন মিলে শপিং করতেন। আর হাত ভর্তি করে শপিং করে নিয়ে আসে, এই মার্কেট ওই মার্কেট ঘুরে। তখন অনেক এনার্জিও ছিল। আর এখন আমি তো বড় হয়ে গেছি, বড় হয়ে যাওয়ার পর আম্মুর সাথে আমি চাই, চেষ্টা করি আম্মুকে একটু হেল্প করা। তো শপিং গেলে বা মার্কেটে গেলে ঘুরে ঘুরে জিনিসপত্র কেনার চেষ্টা করি। আর আব্বু এখন যেতে চায় না, ঘোরা লাগে। আর নিজেদের তো শপিং করতে হয়, রিলেটিভদের জন্য অনেক কিনা লাগে আমাদেরকে একটু একটু করে। আর ইচ্ছা তো করে প্রিয়জনদের জন্য যে বেস্ট শপিং করার, সব পছন্দ করে করে নিই, চেষ্টা করি পছন্দ করে কেনার জন্য। আর পছন্দ হলে বেশি ভালো লাগে যদি জানাই যে পছন্দ হয়েছে জিনিস পাওয়ার পরে, কারণ অনেক কষ্ট করে ঘুরে ঘুরে শপিং করা লাগে। আর এই জন্য আর কি বলবো বুঝতে পারছি না, আমি অত সুন্দর করে কথা বলতে পারি না। আর কথাবার্তা যদি একটু ভুল টুটি হয়ে থাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি তাড়াতাড়ি কথা বললে শরীর খারাপ হয়ে যায়। যেটা বলছিলাম, শপিং করেছি অনেক। তো এই শপিং করতে গিয়ে যা অভিজ্ঞতা হয়েছে একটু শেয়ার করবো। আমরা তো ছোটবেলা থেকে এই ঢাকা শহরে বড় হয়েছে। আর ঢাকা শহরে কিন্তু মেইন মার্কেট, যেটা আদি মার্কেট, ঢাকা নিউ মার্কেট, চাঁদনি চক, হকার্স মার্কেট, এগুলোই হচ্ছে মেন। তারপর গাউসিয়া, নিউ মেশন, এইসব মার্কেটে কিন্তু বেশি ভাগে শপিং করা হয়। আর এলিফ্যান্ট রোডে আলপনা প্লাজা শপিং মল, তারপর বাইতুল মামুদ জামে মসজিদ মার্কেট, এখানে পাঞ্জাবি অনেক পাওয়া যায়। পাঞ্জাবির জন্য বিখ্যাত এই মার্কেটটা। আর আলপনা প্লাজা ঢাকা শহরে আদি মার্কেট, যেখানে শার্ট প্যান্ট সবকিছুই দেখা যায়, পাঞ্জাবি সব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর অনেক ভ্যারাইটি থাকে, দেখে চয়েস করে নিয়ে আসে। যারা ঢাকার বাইরে থেকে আসে না ঢাকা শহরে, তারা এই মার্কেট ভিজিট করে চমকায় যায় যে এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই প্রাইসের মধ্যে। তা আমরা তো ঢাকা শহরে থাকি, এই জন্য জানি কোন শপিং মলে কেমন ধরনের জিনিস পাওয়া যায়। আর ধানমন্ডির জন্য, কারণ আমি বড়ই হয়েছি ধানমন্ডির জন্য আর লাল মার্কেটে। তো ফ্রেন্ডস, আর এবার নতুন যে এক্সপিরিয়েন্স হয়েছে
যেতে আসে তো দেখি ইসলাম মল্লিকা আর গৃহস্বর্ণিকা, ওই জন্যে তো ওই দুইটা শপিং মলে আগে কোনোদিন যায়নি। তো দেখা যায় কিন্তু ইউটিউবের কারণে ভিডিও দেখেছি অনেক আপুদের যে ভিডিও করে শপিং মলে কেমন ধরনের জিনিস পাওয়া যায়। আমার একটু শখ হলো এবার একটু ঘুরে দেখি তো কেমন হয়। তো ঘুরে দেখতে গিয়ে দেখি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে যা পেয়েছি দু একটা দিন চয়েস হয়েছে কিনে উঠছি। আজকে চল আপনার সাথে শেয়ার করি কোন মার্কেটে কি শপিং করলাম আর আমার শপিংটা কেমন হয়েছে। এবার আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেল নিউ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন যদি ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেল কন্টেন্টগুলো যদি ভালো লাগে আপনাদের, আর বেল আইকনটা প্রেস করেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনারা দেখতে পাবেন। তো স্টার্ট করা যাক তাহলে। তো ফার্স্টে স্টার্ট করছি আমার গরমের জন্য ছোট বোন বলতে পারেন, কাজিন, ইতে থাকে রাজশাহীতে পড়াশোনা করে, গ্রামে থাকে। তো ওর নাম ওমি। এটা অনেক সুন্দর একটা কালারের, এর জন্য এটা আগে ওপেন করবো। ওমি এটা তোমার জন্য, যদি দেখো অবশ্যই জানাবো। অনেক কথা বলে ফেলেছে, 5 মিনিট চলে গেছে। তো আশা করি ধৈর্য নিয়ে দেখবেন, তাই দেখতে পাবেন। এটা আম্মু কিনেছে তোমার জন্য। এটা পাকিস্তানি লন, আর এটা ডিজাইনটা অনেক সুন্দর লেগেছে, স্পেশালি এই যে পাটটা, এই পাটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর কালারটা। আর দেখো এই যে নিচে পোষণটা, এটা আর এটা হচ্ছে হাতটা, উল্টা ধরে আছে। এটা হচ্ছে হাতটা, স্লিভসের কাপড়। আর এটা ওড়না। আর তোমার ও মেয়ে কিন্তু কম বয়স, হ্যাঁ, আর ফর্সা মেয়ে আছে। অরেঞ্জ কালার পরলে সুন্দর লাগবে। আর ওকে ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে পিঙ্ক কালার দেওয়া হয়, পিঙ্ক কালার, পেস্ট কালার। তো এবার ভাবলাম একটু ডিফারেন্ট কালার ট্রাই করি, সুন্দর লাগবে। আর যেহেতু ঈদ হবে গরমের সময়, কটন কাপড়ের ওপর দিলেই বেশ হবে, এর জন্য কটনের উপরে করা হচ্ছে। এটা কিন্তু লন, পাকিস্তানি লন, আর এটা হচ্ছে সালোয়ার কাপড়। আর এটা চাচির জন্য কিনা হয়েছে। আর রাজশাহীতে কিন্তু অনেক গরম পড়ে, এই ড্রেসটা কিন্তু আমারই পছন্দের। এটা কামিজের কাপড়, আর এটা হচ্ছে ওড়না। বাসা পাওয়ার জন্য কিন্তু এই ড্রেসগুলো বেস্ট। আর গ্রামে তো গরমের মধ্যে পরে আরাম হবে। আমার চাচিও ফর্সা। তো যাই হোক, ফর্সা সামলা ম্যাটার করে না, যে কোনো জিনিসে সবাইকে পরলে মানে। ডার্ক কালার, হালকা কালার, হালকা একটু সাজলে সবাইকে মানবে। আর এটা কিনে হচ্ছে চাঁদনি চক। আর আমিও কিন্তু কিনেছি চাঁদনি চক মার্কেট থেকে। আমার ড্রেস আছে এখন টেলারিং শপে, এখনো হয়নি বানানো, যখন বানানো হবে তারপর আপনার সাথে শেয়ার করবো। ওকে, সে অনেকদিন আগে দেওয়া হয়েছে। আচ্ছা, সেকেন্ড আমি যেটা শেয়ার করবো, এটা আগে দেখায় অনেক কিউট একটা বেবি গার্লস ড্রেস। এটা হচ্ছে আমার কি বলে ভাস্তির জন্য, আমার মামাতো ভাই মেয়ের জন্য। তো পিয়া নাহিদ, যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই জানাবা কেমন হয়েছে। এটা তোমার মেয়ের জন্য। এই কালারটা অনেক কিউট একটা কালার। এর আগেবার ওর বার্থডের জন্য কিছুদিন আগে রেড কালারের একটা গিফট করেছিলাম। আমি করিনি, আম্মু করেছিল। যে চ্যানেলে যেহেতু ভিডিও করছে, তো আমার কথাটা মুখে বের হয়ে যায়, তো বুঝতে পারছেন।
আর এই ড্রেসগুলো দেখেন কত সুন্দর, এখানে অনেকগুলো ইয়ে আছে, নেট ভিতরে, তারপর সিল্কের কাপড় দিয়া, আবার ভিতরে দেখেন কাপড় দিয়া, আর এর সামনে একটা বেল্টের মতো হালকা, এখানে স্টোন বসানো আছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবা, আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটা হলো ওটা, আর বাকিগুলো আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। ওকে, এখন আমি ক্যামেরার সামনে থেকে সরছি, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, তাহলে ভালো করে দেখাতে পারবো। তো ফ্রেন্ডস দেখেন কত শপিং করেছি, আর নিজেদের তুলো তো আসেই আলাদা করে রাখা, তুলো তো এখন ভিডিও করছি না, তো পরে যা বলার বলছি। এখন কৃষানের শোরুম থেকে কি কিনেছিলাম, এটা লাল মাটি আর মেন রাস্তার উপরে যে আম থেকে হাঁটতে দেখা যায় কিছু শোরুম আছে, ওইখানে কিনা এটা কিনেছি মাহির তোমার জন্য, আম্মু কিনেছে, ওই শোরুম থেকে আমি নিজেই কিনি। তো এটা হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি 3 পিস, গ্রিনের মধ্যে, গ্রিন কালার আমার নিজেরই পছন্দ, আর যেগুলো আমার পছন্দের কালার। তো ক্যামেরার সামনে আসলাম, আমার মনে হয় সামনে থেকে দেখানোটাই বেটার হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি 3 পিস, এটা উপরেরটা, আর নিচের পাটটা দেখেন, হাতটাও সুন্দর। এই যে হাতটা, যাই হোক বেশি খুলবো না, তাহলে ভাঁজ নষ্ট হয়ে যাবে। আর এটা ওড়না, ওড়না যেমন হয় তেমনই হয়, আর সালোয়ারের কাপড় হচ্ছে গ্রিন কালারের, আর এই সালোয়ার কাপড়টা অনেক বড়, যে কোনো কিছু করতে পারবো। সালোয়ার, চুড়িদার, স্কার্ট, প্লাজো, প্লাজো যেটা আমরা করতে চাও, প্যান্ট কাটিং, পায়জামা বাঁধতে চাইলেও বাঁধতে পারবো। আর এখন দেখাবো যে নতুন শপিং মল থেকে যেগুলো কেনাকাটা করেছিলাম। এটা হচ্ছে ইস্টার মল্লিকা শপিং মল থেকে কিনা 1 ইয়ার্স ফ্যাশন নামে একটা শপিং কিনেছিলাম, 2টা লাখ থেকে। এটা হচ্ছে কাগজের কাপড়, এটা হচ্ছে মালহার, আর গিফটের জন্য দাম বলা যাবে না, আপনারা যারা শপিং করেন তারা তো জানেনই মালহার ব্র্যান্ডের দাম কেমন ধরনের, আর একটু আগে যেটা দেখালাম জয়পুরির দাম কেমন ধরনের, সবগুলো মোটামুটি সেম প্রাইসের মধ্যেই কেনা হয়েছে, তো কারো কম কারো বেশি না, যে কটা কিনা হয়েছে সবই একই প্রাইস। আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, আর আমি এটা খুলবো না, যার যেটা পে হচ্ছে দেখে নিব, খুলতে গেলে ভাজ নষ্ট হয়ে যাবে। আর আজকে ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে এটা কুরিয়ার করে দেওয়া হবে আজকে, এর জন্য ভিডিওটা করে নিচ্ছি। আর আমার ভিডিওটা থেকে যাবে, দেখতে পাবো এই বছর কি কি কেনা হয়েছিল, কার জন্য কি, ঈদের জন্য। আর এটা কিনে আছে খালা আপনার জন্য, যদি ভিডিও দেখেন তাহলে আমার আম্মুকে জানিয়ে দিন। আপনার বোনই কিনেছে। এটা আছে ওড়না, ওড়নাটাও সুন্দর, আর ওড়নাটা দেখে আপনাদের মনে হতে পারে যে এটা কামিজের কাপড়, 1 পিস কামিজের কাপড়, কিন্তু এটা 1 পিস কামিজের কাপড় না, এটা ওড়নাই। দেখেন ডিজাইনটা আপনাদেরকেও দেখাচ্ছি, আমার ফলোয়ার্স যারা দেখছেন বা নতুন ভিউয়ার্স যারা দেখছেন, দেখেন
ওনাটা ডিজাইনটা এমন ভাবে করা দেখে মনে হচ্ছে যে একটা ওয়ান পিসে বানিয়ে নেওয়া যাবে। যদি কেউ এক কালার পায়জামার ওড়না কিনে নিতে পারেন, বা এখানে সালোয়ার কাপড় যেটা দিয়ে আছে, সালোয়ার দিয়ে আছে একটা ওড়না কিনে নিলে এটা দিবে একটা ওয়ান পিস করা যাবে। বাট করতে দেন না, তাহলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যারা কিনবেন এই ধরনের ড্রেস, আপনারা কিন্তু ইচ্ছা করলে এইসব বিশেষ করে এই ড্রেস কিনতে পারেন। এটা অনেক সুন্দর লেগেছে, আর দেখার সাথে কিনে ফেলেছি। আর যে কটা কিনা হচ্ছে সবগুলো চয়েস করে কিনা। আর এটা হচ্ছে সালোয়ার কাপড়। এটা গেল মালহাট। আর এরপর দেখাচ্ছে এটা আমার মেয়ে আমার ওয়াইফের জন্য কিনা হয়েছে। মামি আঞ্জুমান মামি, এটা আপনার জন্য কিনা। এটা কিন্তু আমার পছন্দের 3 পিস, পারলে আমি নিতাম, বাট নিয়ত জিনিস বুঝতে পারছেন। এটা আমি পছন্দ করেছি স্পেশালি আপনার জন্য। আম্মু কিনেছে, কিন্তু এটা আপনার জন্য আমি পছন্দ করেছি কেয়ার জন্য। খুলে দেখাচ্ছি, পুরা খুলবো না, আপনি দেখে নিন। খুলতে না চাইলেও আমার ফলোয়ার দেখবে, যদি দেখে কিনতে চাইলে এসব ভিউজ করে কিনতে পারেন যদি আপনাদের পছন্দ হয়, যদি এই ধরনের জিনিস পছন্দ হয়। এ দেখেন ফ্রন্টের পার্টটা আর নিচের পার্টটা সুন্দর না? আমার এই ধরনের ড্রেস কিন্তু খুব ভালো লাগে। সব সুন্দর জিনিস আমার চুপ করা। এটা অন্য এলো, এটা হচ্ছে সালোয়ার কাপড়, মানে প্যান্টের কাপড়। আর এটা হচ্ছে ওড়না। ওড়নাটা দেখে মনে হবে আপনাদের এটা কামিজের কাপড়, বাট এটা ওড়না। এই যে ওড়না, মামি আপনি যদি দেখে থাকেন এই ভিডিও, বা মামা দেখে থাকেন, মামিকে বলে দিন প্লিজ, এটা ওড়নার কাপড়, এটা কামিজের কাপড় না। এটা দেখেন, তা আপু ভাইরা যারা দেখছেন আমার ভিডিও দেখেন, এটা হচ্ছে ওড়না। আর এই কাপড়গুলো কিন্তু অনেক সফট, আর প্রত্যেকটা ড্রেসই চয়েস করে করে কিনা হয়েছে। আর গরমের সাথে গরমের সময় যাতে আরাম পাওয়া হয়, কারণ রাত্রে অঞ্চলে অনেক গরম পড়ে। আমাদের ঢাকা শহরে তো গরম পড়ে, কিন্তু রাত্রিতে বেশি গরম পড়ে। আর ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা। এই তো গেল মেয়েদের আইটেম, মানে 3 পিস আইটেম। যদি শাড়ি দেখাই তাহলে মনে করবেন যে শাড়ি শপে এত ভিডিও করলাম, শাড়ি কিনে নিই। শাড়ি কিনেছি, আরো শাড়ি কিনে আছে। এখন দেখাবো 2টা। তো এটা আমার একটা খেলার জন্য কিনা হয়েছে। রাত্রিতে থাকে, অবভিয়াসলি রাত্রিতেই থাকে, কারণ দেশের বাইরে রাত্রে। এটা হচ্ছে পাড়, এটা হচ্ছে কি শাড়ি? সুতি জামদানি শাড়ি, টাঙ্গাইলে। অনেক বছর শাড়ি দেওয়া হয় না, তাই এবার শাড়ি করছি। আরেকটা শাড়ি কিনা হচ্ছে, আর আরেকটা হচ্ছে আমার একটা বড় ভাইয়াদের বড় খেলার জন্য, কারণ ওনার অনেক শাড়ি। বড় বললাম এই কারণে, কারণ ওনার শাড়ি অনেক আছে, তো এই জন্য দামি দামি শাড়ি দেয় আমার ভাইয়ারা, খালাতো ভাইয়ারা। এটা হচ্ছে পাড়, আর এটা হচ্ছে বডিটা শাড়ি। ঘুরে ঘুরে এটাই কিনেছি যাতে খালা পরে, যাতে অন্য কাউকে না দিতে পারে। কারণ খালা করে কি, সুন্দর জিনিস দেখলে না সবাইকে দিয়ে দেয়, কারণ অনেক শাড়ি থাকে। এই জন্য এমন ধরনের শাড়ি চয়েস করেছি যাতে কাউকে দিতে না পারে, খালা বাধ্য হয়ে পড়তে। কারণ খালু নাই, রিসেন্ট মারা গেছেন, 1 বছর হয়েছে। মনটা খারাপ। ছোটবেলা থেকে আমরা দেখেছি খালু অনেক ভালোবাসেন সবাইকে। এই ভিতরে ভিতরে গোল্ডেন কালার আছে, সুন্দর আছে শাড়িটা। কালারটা অনেক সুন্দর, সুন্দর দেখেই কিনা না, সুন্দর বলে কিনতাম না। আর এই খারাপের সাথে কাপড়টা পরে দেখাচ্ছি। এই পর্দাটা ছেলেদের আছে, আমার মামার। আর এই শপিং ভিডিও তো একটু লং করছে, কিছু মনে করবে না।
আর এটা আমার মামার জন্য, মেজো মামাদের ভিডিও দেখে থাকে, এটা আপনাদের একটা ফতোয়া। আর গরমে সব আরাম পাবেন এই জন্য এই ফতোয়াটা কিনে হয়েছে। এটা আম্মু কিনেছে আপনার জন্য, সবই কিনেছে আম্মু আপনার জন্য, মানে আপনাদের জন্য। জিপ প্যাটার আম্মু কিনেছে, চয়েস করেছি আপনি, এটা আমি চয়েস করেছি। আর আর দেখাচ্ছে, আর এটা হচ্ছে মামা আপনার জন্য। এগুলো ফ্যামিলি শপিং মল থেকে কিনা। এটা দেখেন, গরমের সময় বাসা করবেন এই জন্য গোল গলার গেঞ্জি কিনা হয়েছে, টি শার্ট। এগুলো আবার ভাঁজ করতে হবে, কারণ কুরিয়ার করার জন্য বেশি সময় নেই। আর আমার কাজিনে দেখাচ্ছে, তাড়াতাড়ি করছি তো ওই জন্য। ও ফার্স্ট দেখায় ডিয়ার সাই ব্র্যান্ডের শ্যামলিস্টা শপিং মলের বড় শোরুম আছে। আর টি শার্ট, তারপর টি শার্ট, ফর্মাল শার্ট, তারপর জ্যাকেট, পাঞ্জাবি সব পাওয়া যায়, সব ব্র্যান্ডের ডিয়ার সাই ব্র্যান্ড থেকে। আর অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে। এটা পছন্দ হয়েছিল, এটা শুনবো না, এটা শুনতে যাচ্ছি না, তারপর শুনছি, কারণ ভাবতো আমাকে করতে। আর এটা কাপড়টা অনেক নেট আর অনেক সফট, বিদেশি কাপড়, বাংলাদেশে তৈরি কিন্তু বিদেশি কাপড়। পিয়াল ধরে দেখো, এটা সাথে সাথে পরে একটা সেফে তুলে পাঠাওয়া, ঠিক আছে। আটা প্যাকেট থেকে এটাও আটা পিয়াল তোমার জন্য। আমার মাও তো খাই, আর ছোট ভাই অনেকদিন দেওয়া হয় না, তাদেরকে দেখেন 2 বছর থেকে শপিং করতে পারি না, এই শপিং করা হয় না আমাদের নিজেদের। কারণ কি, করোনা ছিল 2 বছর থেকে, করোনার জন্য। আর ওই সময় করোনা এত বেশি বেড়ে গিয়েছিল 2 বছর রোদের সময়, যে মার্কেটে যাওয়ার সাহসই পাইনি, শপিং মলেই পাইনি। আর এখন ভ্যাকসিন নিয়েছে, আব্বু ছিল ঢাকার বাইরে 2 বছর, তো শপিং করা হয় নাই। আর এবার তো ভ্যাকসিন দিয়েছি, এই জন্য অনেক প্রোটেকশনের সাথে মাস্ক পরে স্যানিটাইজার সঙ্গে নিয়ে হচ্ছে শপিং করি। তো এটা কিনা হচ্ছে শ্যামলিস্টা শপিং মলের সেকেন্ড ফ্লোরে, সব ছেলেদের আইটেম পাওয়া যায়। এটা হচ্ছে ড্রেস গ্যালারি, একটা শপ। এটা পেয়াল তোমার জন্য দেখো, পরে দেখো কেমন হয়, ছবি তুলে পাঠাবা। নাহিদ পিয়াল যে দেখো না কেন অবশ্যই জানাবা, যদি দেখো আমার ভিডিওটা। আর আমার ফলোয়ার্স বা আমার ভিউয়ার্স যারা দেখছেন এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। শুধু আমার রিলেটিভরা দেখেন না, আপনারা তো দেখেন, সবার আগে তো আপনারা। আর আমার আব্বু ভাইয়া যেগুলো কিনা হয়েছে, এগুলো কিনা হয়েছে আলপনা চারা থেকে। আর এটা কিনে হচ্ছে শ্যামলিস্টা শপিং মলের সেকেন্ড ফ্লোর থেকে। তো কেমন লাগে, আর কালারফুল এটা, আর বয়স কম তো এই জন্য কালারফুল কিনা হয়েছে। ওই একটু আগে জয়পুর যে ড্রেসটা দেখালাম না, ওর হাজবেন্ড এটা। আর কি শপিং বাকি আছে দেখুন, এই তো মোটামুটি শেষ। ও আর বিয়ে খালাকে কিছু গিফট দেওয়া হয়েছে, এই যে মেলামেনের জিনিস, রোজার সময় কোনো কিছু ইফতারি তোলার জন্য। আমারগুলো পরে দেখাবো, এটা আমি আলাদা ভিডিও। তো আপনাদের বাসায় কাটা শপিং হয়েছে অবশ্যই জানাবেন, শপিং শুরু করেছেন কিনা অবশ্যই জানাবেন। দেখেন এই ধরনের পার্টিগুলো হকার মার্কেটের সামনে হকার সার্চে করে, ওখান থেকে কিনেছি। এটা একটা 2 খেলার জন্য 2টা, আর এটা একটা সেটা সালাদ তোলার জন্য বা ইফতারি তোলার জন্য অনেক সময় লাগে, অনেক কিছুর জন্যই লাগে, এই জন্য হচ্ছে কিনা।
আর আমাদের এখানেও পাওয়া যায়, এখানেও পাওয়া যেতে পারে। রাত্রিতে বেশি পাওয়া যায়। তারপরও দিয়া ঈদের সময় ছোটখাটো গিফট করবে। আর আছে কিছু জিনিস এখানে আছে বাচ্চা বাচ্চাদের জন্য, কিছু গিফট যাদের সাইজ আই না এই জন্য গিফট করা পসিবল না, মানে ড্রেস গিফট করা পসিবল না। সামনে আমি দেখানো তো অনেকদিন, তো ফার্স্টে যেটা প্যাকেট নেই ওটা আগে দেখাচ্ছি। মগ কফি, যেটা আমার ভিডিও দেখো, এটা তোমার ছেলের জন্য রঙ্গন, দুধ খাবার নাহলে চা খাবার, শরবত খাবার রোজার সময়, শরবত খেও। আর ভিউয়ার্স আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটা কাঁচের মার্কেট থেকে কিনে আনছি। আর এই দুটা মগ দেখছো না, এই যে পলিথিনের মধ্যে এই বক্সের মধ্যে ছিল, এই দুটা কিন্তু অনেক কাহিনী আছে। কাহিনী আছে, আমার কাজিন এসেছিলেন শ্যামঘাট, এসেছিলেন রাজশাহীতে, এসেছিলেন আমাদের বাসায়। উনি ঢাকায় চাকরি করেন, তো ঢাকা থেকে রাজশাহীতে যান। তো এখন আমরা গেছিলাম শপিং এ, তখন শুনেছে ভাই আসছে, তো ভাই আসছে তো তাড়াতাড়ি করে শপিং করে বাসায় ফিরবো। তো এখন শুনলাম যে যাবে আমাদের বাসা থেকে বাসে উঠবে 12টাতে। তো দুইটা মগ কিনেছিলাম ওনার দুই বাচ্চার জন্য, কারণ দুই ভাষা ভাষী জন্য, আর ভাইয়ের সঙ্গে পাঠাবো তাই। তো কি হয়েছে, টাকা পেমেন্ট করা হয়ে গেছে, বাট বক্সটা আমাদের হাতে দেয়নি, ভুলে গেছিল। আর আমাদের হাত ভর্তি শপিং ছিল। আর ওই দোকান থেকে একটা কাঁচের প্লেট নিয়েছিলাম, জগ কিনেছিলাম, অনেক কিছু কিনা হয়েছিল। আর এই দুইটা জিনিস তখন আর প্যাকিং করার পর, মানে বক্স করার পর এটা হাতে দেয় না, এই জন্য এটা নেওয়া হয়নি। বাসায় আসলে যখন রওনা দিই রিক্সাতে, তখন মনে পড়ছে যে বক্সটা গেল কোথায়, তখন আর বক্স আর দেখতে পাই না, তখন বুঝতে পারলাম যে রেখে আসছি। তো এখন পরে বলছি, তো অন্যভাবে যদি ভিডিও দেখেন। এলিনা আর আপনার পিছিয়ে ছেলেটার নাম জানি না, কেমন লাগলো জানাবেন। আর ভিউয়ার্স আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পিচিদের জন্য একদম ছোট ছোট বাচ্চা, ওরা রোজার সময় শরবত খেতে পারবে, এই জন্য কিনা। আর রোজা শেষ হলে দুধ খাবে, টোস্ট বিস্কুট দিয়ে চা ডুবাই খেতে পারবে। 3টা কাপ কিনা হয়েছে, 3 রকমের। আর এই দুইটা আগে কিনা হয়েছিল, পরে যখন আবার গিয়েছিলাম 1 সপ্তাহ পরে, তখন গিয়ে দেখি কি ওই শপে এইরকম বক্সের মধ্যেই ঢুকিয়ে রেখে দিয়েছে। যে বলে যে বলছে যে আপনাদের দোকানে কিনেছিলাম দেন নেই, বলে যে আপনাদেরকে অনেক খুঁজেছি পাইনি, যেমনটা বক্সে প্যাকিং করা ছিল ওই রকম প্যাকিং করে রেখে দিয়েছে। তো যাই হোক, দেখেন ইমানদার দোকানদার হলে এরকমই হয়। আর আরেকটা মগ দেখালাম, এটা পরে একটা নিয়ে এসেছি টফি ছেড়ে, এটাও একটা কাজিন হচ্ছে। তো এই ছিল আমার এই শপিং। তো ফ্রেন্ডস, ঢাকা শহরে পুরো কাছে না, সব দূরে দূরে সিএনজিতে যেতে হয়। সিএনজি ধরো যখন বাসায় শপিং করার পর বাসায় ফিরার সময় হয়, তখন সিএনজি যখন ভাড়া চায় মানে ডাবল, তখন যে ভাড়া চায় সেই ভাড়াতেই আসতে হয়। দেখা যায় 150 টাকার ভাড়া চাই হচ্ছে 300 টাকা, তখন 300 টাকা ভাড়া দিয়ে বাসায় আসতে হয়। আর যদি বাসা থেকে 1:30টার সময় রওনা দিই, তো বাসায় আসতে সময় লাগে 10টা, জ্যামে আটকায় যেতে আসছে 3 ঘন্টা। তারপর আবার ভাড়া একদিনেই দেখা যায় 500 টাকা খরচ হয়েছে, যেতে আসছে সেই দিন ভাড়া লাগে 500 টাকা ভাড়া। যাই হোক, এটাই হচ্ছে ঢাকা শহর। এক মার্কেট ঘুরে তো লাভ হয় না, মার্কেট হচ্ছে বাইরে। তো এই মার্কেট ওই মার্কেট করতে করতে অনেক রাত হয়ে যায়। তো এইসব শপিং তো করা হয় নিজেদের শপিং, রিলেটিভের শপিং। তারপর দেখা যায় যে নিজের একটা চ্যানেল আছে, ছোট একটা চ্যানেল, যেটা আর মধ্যে আমি ভিডিও আপলোড দিই, এটার জন্য ভিডিও করা লাগে। নতুন কোনো শপিং মলে গেলে আমি চেষ্টা করি একটু ব্লগ করে নিয়ে আসার, যাতে যারা আমার মতো ওই সব শপিং মলগুলো আপনারা দেখেননি নতুন নতুন, শুধু ইউটিউবে সিঙ্গেল ভিডিও দেখেছেন যে কোন কেমন ধরনের কালেকশন আছে, বাট শপিং মলের ওই ফ্লোর সম্বন্ধে আইডিয়া নেই। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে কেমন ধরনের জিনিস পাওয়া যায়। তো আমি তো 7-8 যেতে পারি না, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে যা পাওয়া যায়, যদি উঠতে পারি যেতে পারি, তাহলে ওইখান থেকে ভিডিওটা করে নিয়ে এসেছি, যা আমার সাধ্যের মধ্যে পসিবল হয়েছে। চেষ্টা করি, আর রাত হয়ে যায়। আর এইসব ভিডিও করতে করতে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে পুরা ফ্লোরের উপর ব্লগ করার পরে দেখা যায় যে সিঙ্গেল ভিডিও করছি একটু একটু করে, যে
আপনাদের একটু আইডিয়া হওয়া যাতে যে কেমন ধরনের জিনিস পাওয়া যায়, কেমন প্রাইস, যাতে আপনাদের রোজার সময় যদি শপিং করতে চান ঈদের জন্য তাহলে আপনার একটু হেল্প হয়। যদি কিনতে চান তো ওইখানে যে কিনতে পারেন। এই জন্য আগে থেকে আমি শপিং ব্লগ আর শপিং এর উপর ভিডিও করা শুরু করি আর আমার শপিংও করা শুরু করি। তো কেমন লেগেছে কার আপনাদের কাছে জানি না, অবশ্যই জানাবেন। আর এইসব ভিডিও করতে করতে দেখা যায় হাঁপিয়েও গিয়েছি, এই মার্কেট ওই মার্কেট করে। আর হাঁপিয়ে গেলে কথা বলা যায় না, মুখে মাস্ক পরে। তারপর ফ্রেন্ডস শপিং করতে গেলে অবশ্যই আপনারা মাস্ক পরে যাবেন, আর বাইরে গেলে তো মাস্ক পরে গেলে মুখ খুলে পানি খাওয়া উচিত না, কারণ সেফ না বাইরে গেলে। আর ভয়েস কেমন আসছে জানি না, যে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি। আমার কাছে যেটা মনে হয়, বড় বড় ইউটিউবার আপুরা যারা আপনারা ভিডিও করতে চান, বা আমরা যারা নর্মাল ইউটিউবার যেমন হই না কেন, যারা ভিডিও করার জন্য যায় বা শপিং এর জন্য যায়, মাস্ক পরে যায়। মাস্ক পরে যায়, করোনার সময় মাস্ক পরে ভিডিও করা উচিত, মাস্ক না খুলে। যদিও কমে গেছে, হ্যাঁ, যদিও করোনা মাত্রা কমে গেছে, মাস্ক খুলে ভিডিও করা উচিত না, সেফটির জন্য। কারণ বাড়িতে বয়স্ক মানুষ হতে পারে, আর মহল্লা মধ্যেও ছড়াতে পারে করোনা। যদি একজনে এফেক্ট হয় ফ্যামিলি থেকে, মহল্লা থেকে দেশ, আমরা যদি কন্ট্রোল করি তাহলে মাস্ক পরে, তাহলে এই করোনার মাত্রা কম থাকবে। তো মেন কথা, শপিং যখন দেখায় জিনিসটার প্রাইস কেমন বা জিনিসটা কেমন ধরনের, এতটুকু বোঝাতে পারলে এনাফ। আর কে কতটুকু বুঝতে পারছে এটা ইম্পর্টেন্ট না, কথা কতটুকু বোঝা আছে, মেন জিনিসটা বুঝাতে পারলে আমি মনে করি যথেষ্ট। কারণ মাস্ক পরে এর থেকে বেশি করা সম্ভব না, কারণ করোনার সময় সেফটি ইম্পর্টেন্ট। সবার আগে নিজের স্বার্থ, নিজে বাঁচলেই তো নিজের নাম হবে আর নিজের ফ্যামিলি বাঁচবে, তারপর বাঁচবে দেশ, ঠিক না? এটাই বলতে চেয়েছে। তো কথাবার্তা অনেক সময় এলোমেলো হয়ে যেতে পারে, ভিডিও করতে করতে আগে কি বলছে পরে কি বলছে এগুলো খেয়াল থাকে না, কারণ অনেক ভিডিও করা লাগে, পানি শর্টেজ করে যায়, পানি খাওয়া যায় না, কাশিও আসে অনেক সময়, অনেক কিছু কন্ট্রোল করে ভিডিও করা লাগে। তা আশা করি আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আমার কাছে এগুলো মনে হয় না, আপনাদের অনেকে অনেক কিছু মনে হতে পারে, এই জন্য ক্লিয়ার করে দিলাম কথাটা। আর বাইরে থেকে সাউন্ড হয়, আর বাইরে থেকে সাউন্ড হতেই পারে, কারণ ঢাকা শহরে মার্কেট মানে সাউন্ড না হলে এটা মার্কেট না। আর যারা বিদেশে থাকে তারা এইসব বিগ মল বা মার্কেটে, নর্মাল মার্কেটে এইসব সাউন্ডটাকে এনজয় করে, তারা এইসব সাউন্ডটাকে মিস করে। এই জন্যই আমি ডাইরেক্ট ভয়েস দিয়ে এসব সাউন্ডের সাথে ভিডিও করি। আর আমাদের মহল্লাতেও সকাল থেকে সাউন্ড হয়, এটাও ক্যাপচার করার চেষ্টা করি। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর কার কার শপিং হয়েছে জানাবেন, আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি করেন, আর তাদের জন্য শপিং করা দোয়া করবেন, তাদের শপিং পছন্দ হয়। আর একটা দোয়া করি সবার জন্য, রোজার সময় সবাই সুস্থ থেকে রোজা করতে পারেন, আর সবার জন্য ঈদ আনন্দময় হোক, সবাই নিউ ড্রেস পরতে পারেন, আর সবার সাধ্য মতো শপিং করতে পারে। আর পছন্দের মানুষকে আর প্রিয়জনকে, রিলেটিভদেরকে সাথের মধ্যে শপিং করে গিফট করে ঈদের খুশি শেয়ার করতে পারেন। তো ওকে, এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের সাথে থাকেন। আমি এখনো নাস্তা করিনি, 12:30 বাজে সকালে উঠে ভিডিওটা করলাম। কুরিয়ার করতে হবে এগুলো, এখন প্যাকিং ভাজ করবো, ভাজ করে প্যাকিং করতে হবে। একটা জিনিস দেখে আপনি দেখেন, এই যে কার্টুন আবু এনে দিয়েছে, কার্টুন, এই কার্টুনের মধ্যে এখন ভাজ করে নাস্তা খাবো। তারপর এই যে কার্টুনের এই যে পিছনে টেপ লাগাতে হবে, সামনে টেপ লাগাতে হবে, ঢুকাবো। টেপ এনে দিয়েছে, দিয়ে এগুলো যাবে কুরিয়ার সার্ভিসে, কুরিয়ার করার জন্য। আরো অনেকে আছে, একটু দিতে পারবো না, আরো অনেকে আছে, দিতে পারবো না, কারণ সাইজ জানি না, এই জন্য সরি। যখন পারবো তখন আবার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে শেষ করছি, অনেক বড় হয়ে গেছে আজকে ভিডিওটা, অনেকে এটাই চলে যাবেন। যারা দেখেছেন কষ্ট করে, অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।